দাবি আদায়ের আলটিমেটাম দিয়ে বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এদিন ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করে রাখেন উপাচার্য মোহাম্মদ মাসুদকে। এক পর্যায়ে তালা ঝুলিয়ে দেন একাডেমিক ও প্রশাসনিক ভবনে। তুলে ধরেন হামলায় জড়িতদের বিচার, ভিসির পদত্যাগ সহ নানা দফা দাবি। সকল দাবি সমূহ পূরণ করে আজকে গতকালকের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রভিসি, পরিচালক, ছাত্র কল্যাণকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই বিকেলে সিন্ডিকেট সভায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ হলে জানানো হয় ক্যাম্পাসে নিষিদ্ধই থাকছে রাজনীতি। এছাড়া 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে একাডেমিক কার্যক্রম। সিদ্ধান্ত জানার পর বিকেলে মেডিকেল সেন্টারের সামনে থেকে সরে যান শিক্ষার্থীরা। এতে প্রায় 24 ঘন্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে বাসায় ফেরেন উপাচার্য। আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে ভিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করব। ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কেউই রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। ছাত্র শৃঙ্খলা কমিটি এবং চাকরি বিধি অনুযায়ী যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল। অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে কতিপয় ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মাধ্যমে। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে নিজেদের অপকর্মের সাফাই দিত, ঠিক সেভাবেই 5 আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাস সমূহে ভিন্ন রূপে অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কর্তৃত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। প্রথমে ছাত্রদল নেতাদের উপর হামলা করে তাদের উপরই দায় চাপিয়ে ছাত্র শিবির ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ কেন্দ্রীয় এই নেতা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।